বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর হওয়ার পর থেকে নিয়ে তিনি বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে প্রায় সময়ে জুমার খুতবায় আলোচনা করেছেন। ঠিক তেমনিভাবে তিনি যখন বাংলাদেশের বিএনপির একজন অন্যতম নেতা বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তখন তিনি এই কথার যথেষ্ট পরিমাণ সমালোচনা করেছেন ইসলামিক রূপরেখায়। আবার বিএনপির এক নেতা যখন বলেছিল আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলাম বিরোধী কোনো আইন করব না, তখনও হুজুর যথেষ্ট পরিমাণে কথার ইসলামিক রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু তখন আমরা বিএনপির কোনো নেতাকে দেখি নাই যে হজরতকে নিয়ে অরুচিকর বাজে মন্তব্য করতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, গত জুমায় যখন হুজুর বলেছিল জুমায় যে একটি দলের নামের সাথে ইসলাম আছে কিন্তু তাদের রাজনৈতিক ইশতেহারে কোথাও কোনো ইসলামিক শব্দ নেই এবং তাদের ইশতেহারটা হয়েছে সেকুলারদের ইশতেহারের মতো, কথা বলার কারণে হুজুরের বিরুদ্ধে ওই ইসলামিক দলের নেতা এবং কর্মীরা যেভাবে অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছেন সেই বিষয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এবং এই বিষয়টা খুবই নিন্দনীয়। একটি ইসলামিক দল হওয়ার পরেও তাদের যৌক্তিক সমালোচনা করার পরে কেন তারা একজন দেশ বরেণ্য আলেমের সম্মান প্রদর্শন করতে পারল না?